আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুসাব খলিল, সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হসপিটাল, মহাখালী, ঢাকা। আজ বিশ্ব আইবিডি দিবস বা ওয়ার্ল্ড আইবিডি দিবস উপলক্ষে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো, যার নাম আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি দীর্ঘমেয়াদী অন্ত্রের প্রদাহজনিত রোগ। আইবিডি মূলত দুই প্রকার: আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিস মূলত বৃহদান্ত্রকে আক্রান্ত করে, অন্য ক্ষেত্রে ক্রনস ডিজিজ মুখ গহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত যে কোনো স্থানকে আক্রান্ত করতে পারে। রোগের মূল লক্ষণসমূহ হলো পাতলা পায়খানা, রক্ত আমাশা, পেট ব্যথা, ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, দীর্ঘমেয়াদী অবসাদ বা ক্লান্তি, রক্তশূন্যতা এবং মাঝে মাঝে এগুলোর সাথে গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, চোখ লাল হওয়া এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। রোগ নির্ণয়ের জন্য মূলত কিছু রক্ত পরীক্ষা, পায়খানা পরীক্ষা, কোলোনোস্কোপি, কোনো কোনো ক্ষেত্রে এন্ডোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অথবা এমআরআই এবং আরও কিছু আনুষঙ্গিক চিকিৎসা করার প্রয়োজন হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে যখনই আপনার বা আপনার পরিচিত কারো এসব উপসর্গ দেখা দেয়, তখনই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কেননা দেরি হলে এই রোগ জটিল আকার ধারণ করতে পারে, তখন রোগ চিকিৎসা করা ব্যয়বহুল হয়ে যায়। অনেক সময় লজ্জা, সচেতনতার অভাব এবং জ্ঞানের অভাবের জন্য রোগ নির্ণয় দেরি হতে পারে এবং রোগ নির্ণয় দেরি হলেই রোগ জটিল আকার ধারণ করতে পারে। সেজন্য দ্রুত চিকিৎসা এবং সঠিক চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। শুধু চিকিৎসা নয়, নিয়মিত শরীরচর্চা করা অথবা সাঁতার কাটা মাধ্যমে শুধুমাত্র রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব ওষুধের পাশাপাশি। শুধুমাত্র ওষুধ নয়, জীবন ধারণ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করাও এই রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অতীব জরুরি। ভাজা পোড়া, তেল, চর্বি এবং বাহিরের অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা অতীব জরুরি। এর সাথে নিয়মিত শরীরচর্চা করা অথবা সাঁতার কাটা অথবা প্রতিদিন অ্যাটলিস্ট বা কমপক্ষে 30 মিনিট করে হাঁটাও এই রোগের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। আজ বিশ্ব আইবিডি দিবস বা ওয়ার্ল্ড আইবিডি উপলক্ষে আমাদের অঙ্গীকার হোক রোগের সচেতনতা বৃদ্ধি করা, রোগীর পাশে দাঁড়ানো এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করা।